ওগুলো বিলিয়ে ফুটপাতে মাজন বিক্রি করা যায়, কিন্তু আমার কাছে বাধা দেওয়া যায় না। এসো, আমি গ্রহণ করে দেবো যে কোনো মূল্যের বিনিময়ে তোমাকে চিৎকার চেঁচামেচি কিসে? কি করবো বাবা, বৌদির প্রস্তাবে রাজি হয়নি বলে আমাকে আজ মার পর্যন্ত খেতে হলো। বৌমা কি প্রস্তাব দিয়েছিল? আমাকে ডেকে বললো, ঠাকুরপো তোমায় আমি ভালোবাসি, তোমার আজ থেকে তুমি আর আমি একসঙ্গে থাকবো। কি বলছিস তুই? হ্যাঁ বাবা হ্যাঁ, আমি বললাম তুমি আমার মাতৃসমা বৌদি, একথা শোনো আমার মহাপাপ। তাই তোমার এই হীন প্রস্তাবে রাজি হয়ে আমি আমার বাবার সুনামে গালি দিতে পারবো না। একথা শুনে বৌদি আমাকে ভীরু কাপুরুষ বলে লাথি মেরে ফেলে দিল। বিশ্বাস করুন বাবা, আপনি বিশ্বাস করুন, ঠাকুরপোর একটা কথা সত্যি নয়। ঠাকুরপো জোর করে আমাকে। থামো তুমি, তোমার আর সতীত্বের বড়াই করতে হবে। তোমার মতন মেয়েদের আমার চিন্তার বেশি দিন বাকি নেই। নিজের ছেলের দোষ ঢাকতে পরের বাড়ির মেয়ের ঘরের দোষ চাপাতে তোমার খুব ভালো লাগে তাই না বাবা? নিজের ছেলের চরিত্রটা তোমার অজানা নয় বাবা, তাহলে কেন শুধু শুধু একটা অপরের মেয়েকে? সোনালি, তুই কি আমাকে সন্দেহ করিস? সন্দেহ নয়, আমার কথাই সত্য। তোর জোর গলায় কথা বলে মিথ্যে কান্না আর অভিনয় করে তুই নির্দোষ করতে পারিস না। আমি চুপ কর, তুই চুপ কর। তোর কোনো কথাটাই আমি শুনতে চাই না। আমার বাড়িতে আমি কোনো পাপাচারকে আশ্রয় দেব না। অর্ডার অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণ গ্রহণ করিয়া আদালত এই সিদ্ধান্তে উপনীত হইল যে গরিবের মেয়ে পরের বাড়ির মেয়ে মানে এ সংসারের বোঝা, এ সমাজের জঞ্জাল। অতএব এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব ওকে বিদেয় করা ভালো। তার জন্য যে কোনো হীন কৌশল অবলম্বন করায় কোনো দোষ নেই। তোর পাগলার যাবে ছুটিয়ে দেবো। চুপ। রায় ঘোষণা এখনো বাকি আছে। এই আদালত মেয়েটিকে এই সংসার থেকে তাড়িয়ে দেওয়ার আদেশ দিচ্ছে। প্রয়োজনে ওই মেয়েটির পিছনে দু চারজন গুন্ডাও নিয়ে দেওয়া যেতে পারে, কারণ মেয়েটিকে জব্দ করার এটাই শ্রেষ্ঠ কৌশল। আমার বাড়িতে আমি কাকে রাখবো আর কাকে তাড়িয়ে দেবো সে সিদ্ধান্তটা আমার। বাবা, ছোটদার কথা বিশ্বাস করে শুধু ওর পাপ সঙ্গী ওই পাগলাটাকেও দূর করে দাও। শোনো ভালো মানুষের মেয়ে, স্বেচ্ছায় বাড়ি ছেড়ে যাবে
নাহলে আমি দারোয়ান ডেকে ঘরে ধাক্কা মেরে বাড়ির বাইরে বার করে আমি নিজেই ওর হাত ধরে সাবধান! পাপে পরিপূর্ণ তোমার ওই হাত দিয়ে বৌদিকে স্পর্শ করবে না। ঠাকুরজি! কেঁদো না বৌদি। ধ্বংসরূপী মহাকাল যখন মানুষকে গ্রাস করে, তখন তার শিক্ষা, দীক্ষা, বিবেক, মনুষ্যত্ব এভাবেই জানোয়ারে পরিণত হয়। রক্ত চোখ অন্য জায়গায় দেখাবে বাবা, আমাকে নয়। যাও বৌদি যাও, দাদাকে নিয়ে তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও। সেখানে গেলে দাদার চিকিৎসা করালে দাদা নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে। ঠাকুরজি, স্বামী শ্বশুরের পবিত্র পিঠে ছেড়ে যাওয়ার সময় মনে করো না বৌদি, পূর্ব জন্মে কোনো পাপের ফলে তুমি এখানে এসে পড়েছিলে। আজ সেই পাপ মুক্ত হলো। বাবা, আমার মতন দুশ্চরিত্র মেয়েকে মুখ দেখা মহাপাপ। আপনি ঠিকই বলেছেন বাবা, অন্যায় পাপ অধর্মে বোঝা মাথায় নিয়ে আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ঈশ্বর তার বিচার করবেন বাবা, ঈশ্বর তার বিচার করবেন। ওগো চলো আমরা এখান থেকে। আমরা কেন যাবো? কার ভয়ে যাবো? ওরা কি উগ্রপন্থী বা মাওবাদী? এরা তার থেকে অনেক বেশি শয়তান দাদা, তাই তুমি বৌদির সঙ্গে চলে যাও দাদা। তুই ওই কথা বলছিস? তাহলে চলে যাওয়াই ভালো নাকি বলো? চলো চলো, আমরা এখান থেকে বহু দূরে চলে যাই, যেখানে যেখানে ইঞ্জেকশনে চালায় আমাকে ছটফট করতে হবে না, যেখানে অধর্মের হাত ধর্মের কণ্ঠনালী চেপে ধরবে না, যেখানে বাবা তার ছেলেকে খুন করতে চাইবে না। পাগলামিটা আমি ছুটিয়ে দেবো। পাগল? এ পৃথিবীতে কে পাগল নয়? আমি, তুমি, আমরা সবাই পাগল। কেউ কুকর্মের নেশায় পাগল, আবার কেউ পাগলে পাগলে ছয়লা। এ পৃথিবীটা একটা পাগলাগারো। আসি ঠাকুরজি, জানি না আর কোনোদিন এই পবিত্র পিঠে ঠাঁই পাবো কিনা, তাই যাওয়ার সময় এই সংসারে বাস করে নিজের অজান্তে যদি কোনো অন্যায় করে থাকি, তুমি আমাকে ক্ষমা করো ঠাকুর, তুমি আমাকে ক্ষমা করো। চলো আমরা এখান থেকে চলে যাই, ঝড়ের হাওয়া কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে কার কপালে কি সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়া ছিন্ন পাতায় কোথা থেকে কোথা উড়ে যায়,
ছইটা না দিই তাহলে তোমাকে খুন করে আমি ভোটে লড়বো। তখন আমি ব্রাহ্মণ ছেলে, জনগণের সহানুভূতি ভোটে আমি হব এমএলএ, অনেক ক্ষমতার অধিকারী, আর সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে তোমার সমস্ত সম্পত্তি এইবার বলো তুমি কোনটা চাও, বাঁচতে নাকি মরতে? আমি সমস্তকে বজায় রেখে মাথা উঁচু করে বাঁচবো, আর ভোটে লড়াইয়ের আগে শুরু হবে এই বাপ ছেলের স্নেহের লড়াই। সেই লড়াইয়ে জিতে প্রমাণ করে দেব আমি, তুই আমাকে জন্ম দিসনি, আমি তোকে জন্ম দিয়েছি এই রবিকান্ত সার। অন্যায় আর ধর্মের নিন্দা করে তোমার পাপের তরিকে ভাসিয়ে রাখতে তুমি দাদাকে পাগল করেছো, তাই বলে দুদিন পরে যে আমাকে খুন করবে না। আরে সেই জন্যই তো বলছি ডার্লিং, যত তাড়াতাড়ি সম্ভব তোমার ওই চলার পথটা তুমি পরিষ্কার করে নাও। আমি তো চেষ্টার কোনো ত্রুটি রাখতে বলিনি মাই সুইটহার্ট। চেষ্টা নয় ডার্লিং, চেষ্টা নয়, তাই সাকসেস। কারণ আমার মতো সম্পদ সুন্দরীকে পেতে হলে তোমাকে আরো উপরে উঠতে হবে, আর সেই সঙ্গে দখল করতে হবে তোমার বাবার সমস্ত বিষয় সম্পত্তি, এমনকি এমএলএ হয়ে ওই মন্ত্রিত্ব। তোমাদের সাহায্য পেলে আমি নিশ্চয়ই পারবো। বাবাকে খুন করতেও আমার হাতটাও কাঁপবে না। এই তো প্রকৃত পুরুষের মতো কথা। আর সেই জন্য তোমার দেহে শক্তি আর মনে সাহস যোগাতে অনন্যা এই না
হেরোইন আছে। আমি যেন মরতে বসেছি। মনে হচ্ছে আমি যেন স্বর্গে যাচ্ছি। না, এখনো যাওনি, তবে যাবে। আর সেই স্বর্গে যাওয়ার সিঁড়িটা তোমাকে নিজের হাতে বানাতে হবে। নিশ্চয়ই পৃথিবীর সব বাধাকে আমি দূরে ফেলেই সাকসেস হবই। আর সেই সাকসেসের চূড়ায় পৌঁছে দিতে আমি আবার জীবন দিতেও রাজি। কারণ তোমার মতো বন্ধু এই জয়পুরে আর আমার একটাও নেই। আর সেই জন্যই তো আমার প্রাণ প্রিয়াকে আমি তোমার হাতে তুলে দিয়েছি। আমি আমার বুক ভরা ভালোবাসা দিয়ে তোমার মন প্রাণ ভরিয়ে তুলেছি। তুমি ছাড়া আর কি আমার সবই অন্ধকার। তাই তো তোমাকে জড়িয়ে ধরে আমার গাইতে ইচ্ছে করছে। চাহো তুঝে तेरा नहीं थोड़ी सारी रस में थोड़ी सारी रस में छोड़ तू सारी दुनिया সত্যি সত্যি অনন্যা, আমার জীবনে সত্য শুধু তুই, হেরোইন আর তুমি। তোমাকে পাওয়ার জন্য আমি নরকেও যেতে রাজি। না, নরকে নয়, ও তোমাকে স্বর্গে নিয়ে যাবে, স্বর্গে। আর তার আগে তোমার পথে চলার ওই বিষাক্ত কাটা রতিকান্ত শাহকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। আর তারপর আমি নিজেই তোমাদের পৌঁছে দেব ওই স্বর্গের নন্দন কাননে। কিন্তু দাদা, কোনো কিন্তু নয়, সব কিন্তুর ওপর অবসান ঘটাতে প্রয়োজনে হাতে তুলে নাও অস্ত্র। শত্রুর রক্তে রক্ত স্নাত হয়ে দখল করো তোমার সিংহাসন। দুর্গম বিপদ সংকুল পথের যাত্রী তুমি, মনে রেখো দুর্গম গিরিকান্তার মরু দুস্তর বরাবর লঙ্ঘিতে হবে রাত্রি নিষ্ঠায়। যাত্রীরা হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। যাহারা তোমার বিষাইছে ভয়, রেহাইছে পাবো আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? রবীন্দ্রনাথের সোনার বাংলা রতিকান্ত সাহারে একদিন শেষ করে দেবে। তাই তো ওর মতো জীবন্ত শয়তান আজ এমএলএ হতে চায়। আর সেই কাজে সাহায্য করতে হবে আমাকে। না 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 না, তার চেয়ে আমি মৃত্যুবরণ করবো। তবু শয়তানকে সাহায্য করে বেশি সর্বনাশ করতে হবে না বাবা। কি বলছিস তুই? ওই রতিকান্ত সাহা কৃষ্ণার হিরোকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আমাদের কাজ অনেকটা হালকা করে দিয়েছে বাবা। তার মানে ওরা আমাদের এত বড় সর্বনাশ করে? সর্বনাশ নয় বাবা, সাপে ভর হয়েছে। কারণ ধ্বংসের মধ্যে যে সৃষ্টির বিষ নিহত থাকে বাবা। সেটা কি হবে? ও বাড়িতে আমি হিরোকে চিকিৎসার ব্যবস্থা করতে চেয়েছিলাম,
কিন্তু তা ওরা করতে দেয়নি। আজ ওরা ওদেরকে তাড়িয়ে দিয়ে হিরোকে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করার কিন্তু ও আবার সুস্থ হয়ে উঠবে তো বাবা? চিকিৎসার অভাবে আজও হিরো পাগল হয়ে যাচ্ছে। উপযুক্ত চিকিৎসা পেলে 7 দিনের মধ্যে হিরো সুস্থ হয়ে উঠবে। বেশ, এই সেই ব্যবস্থাই কর বাবা। কিন্তু ওরা কোথায়? কোথায় আমার বাবা? এসেছি বাবা, তোমাদের গ্রহে বেঁচে থাকার জন্য আবার আমি এ বাড়িতে ফিরে এসেছি। বলছিস কেন রে মা? বলছিস কেন? আরে মেয়ে বাবার বাড়ি আসবে, এ তো আনন্দের কথা। বাবা, সেই আনন্দের ফুল ফোটার আগে আমি আসতে পারিনি বাবা। আমি এসেছি মেয়ে হয়ে বাবার কাছে আর বোন হয়ে দাদার কাছে। দাদা, এমন একটি শুভক্ষণে দাদা, তোর দাদা তো এখনো বেঁচে আছে। দেখি 7 দিনের মধ্যে হিরোকে সুস্থ করে তোর মুখে আমি হাসি ফুটিয়ে তুলবো। কই, কোথায় হিরো? আমার হিরো কোথায়? আমি নিয়ে এসেছি চাচা, এই নেই আপনার হিরো। কি তোমরা আমাকে ধরে নিয়ে এলে কেন? আমি কি চোর না ডাকাত? সত্যি তুমি চোর বলা ভাই, নইলে কি আমার ছোট্ট বইটিকে নিয়ে তুমি পালিয়ে যাও? দাদা, কোন ডাক্তার হিরোকে চিকিৎসা করতো? প্রথমে হাসপাতালের ডাক্তারবাবু অনুপম সেন, পরে ওরা নিজেদের মতো একজন ডাক্তারকে দেখিয়েছিলেন। ঠিক আছে, আমি ডাক্তার অনুপম সেনকে ফোন করছি। হ্যালো, আমি কর্নেল একে বিশ্বাসের ছেলে কুশল বিশ্বাস বলছি। কাইন্ডলি যত তাড়াতাড়ি সম্ভব যদি আমাদের বাড়িতে আসতেন। হ্যাঁ, ওকে ওকে ডাক্তারবাবু। এই কিরে, এই ডাক্তার কি আসবেন? আসবেন না মানে? এই কর্নেল সাহেবের বাড়িতে ফোন পাওয়া মানে তো উনি হাতে চাঁদ পেয়েছেন। আরে তেমন সুযোগ কি তিনি ছাড়বেন? কি রে কুশল বল। হ্যাঁ বাবা, এখনই আসবেন বলেছে। আসছে শপথ সংকুল পথ ধরে সিম সিম করে এগিয়ে আসছে ওই কালের অজগর। তার বিষাক্ত লালায় ছড়িয়ে পড়ছে এই সমাজ সংসারের বুকে। তার উগ্র ফোড়া ছবল মারছে সত্য ধর্ম আর ন্যায় নীতির বুকে। আর সেই বিষের জ্বালায় ছটফট করছে সত্যাশ্রয়ী মানুষের। বাবা, তুমি কি বলছো? আমরা কিছু বুঝতে পারছি না। পারবে না বোন, ওর কথা আমাকে বুঝতে দাও। ডাক্তারবাবু, আজ আমি কর্নেল সাহেবের বাড়িতে ডাক্তার হিসেবে আসিনি, এসেছি একজন সাধারণ মানুষ হিসেবে। তাহলে কি আপনি হিরোকে চিকিৎসার দায়িত্ব নেবেন না? নেব, যদি আপনি কুশল, হীরক, রমজানকে যে চোখে দেখেন আমাকেও যদি সেই চোখে দেখেন, আর ওদের মতো আমাকেও ছেলের মতো ভালোবেসে যদি আপনি থেকে আপনি তুমি করে বলেন। বেশ, তাহলে বলো বাবা, আমার হিরো 7 দিনের মধ্যে সুস্থ হয়ে উঠবে। তবে আমার চিকিৎসার গুণে নয়, একজনের জাদু কাঠি স্পর্শে সমাজ সংসারের বুকে দুরন্ত ঘূর্ণিঝড় শান্ত অশান্ত মানে ওর রোগের সঠিক নিশানাটা আছে তারই হাতে। একমাত্র সেই পারে ওকে সম্পূর্ণ করে সুস্থ করতে। তাহলে আমি এসেছি শুধুমাত্র এই কথাটা বলতে, আর কর্নেল সাহেবের বাড়ির কোণে একটু জায়গা খুঁজে রাখতে। কেন বাবা? আমার 7 রাজার ধন একটি মানিক এখানে গচ্ছিত রেখে যাব। জানি সেটা হয়তো আপনার কোনো কাজে আসবে না, কিন্তু দয়া করে সেটাকে একটু এখানে রাখবেন। তো আমদা আমদা করে বলার কি আছে? আমি যে কথাটা বলছি কি ব্যাপার রমজান? উনি আপনার এই পবিত্র ভিটেতে আপনার বৌরানির জন্য একটু আশ্রয় ভিক্ষা চাইছেন।
বলছো বাবা? আমার ঘরের লক্ষ্মীর আসন আগেও পাতা ছিল, এখনো পাতা আছে, তার জন্য আশ্চর্য চাইতে হবে কেন? কিন্তু বাবা তুমি? আমি অনন্যার হতভাগ্য দাদা, ডাক্তার অনুপম সেন। ডাক্তারবাবু, আপনারা বিশ্বাস করুন, সে যে এত কাণ্ড ঘটিয়েছে তা সম্পূর্ণ আমার অজান্তে। কারণ আমি তখন ডাক্তারি পড়তে বিলেতে ছিলাম। আমি জানলে এতখানি ভুলের পসরা তার মাথায় আমি কোনোদিন লাগতে দিতাম না। আর যখন জানতে পেরেছেন তখন সেই ভুলের সংশোধন করুন। আমাদের ভাবিকে আমাদের কাছে ফিরিয়ে দিন। কিন্তু যে ডিভোর্স আদালতের অনুমতি হয়েছে, হৃদয় আদালতের বিচারে তাকে কুচি কুচি করে ছেড়ে ফেলতে হবে। কারণ মনের বিচারের কাছে তার কোনো মূল্য নেই। আজ আমি গর্বিত যে এই দেব মন্দিরে আমার বোন দেবদাসী হওয়ার সুযোগ পাবে। আজ মহলে পাথর দেখেছ, দেখিয়াছ কি তার প্রাণ? অন্তরে তার মমতা আছে নারী, বাহিরেতে কাণ্ড কেন? ছেলেকে মেয়ে ভেবে জানবো ভাই, এ সারা ফটেন্ডি মেয়ে সেজে যা হয়েছে ছেড়ে দে। কেউ যখন দেখেনি আর পাঁচ কান করে লাভ নেই। তবে দাদা কেউ একটু বলে নাকি? তাছাড়া খুন ধর্ষণ করা যাদের পেশা, তোমাকে আমার সব কিছুই দেবো। কালকে ওঠে ছেড়ে দে বলছে, ওর সঙ্গে বাজে ব্যাপার করবে না। তারিখে তো দাদা আজকে আমার চাই। কেউ জানবে না, কেউ জানবে না, তুই এখান থেকে ফুটে যা। তাই আমি চলেই যাচ্ছি। তবে যাওয়ার সময় একটা কথা বলে দিয়ে যাই, যারা যেই পাতে খায় সেই পাতে ফুটো করে, তাদের জীবনে কেন ছায়া জীবনে কেউ সরাতে পারবে না। আর স্বয়ং ভগবান না আসিলে শালা জ্ঞানের অবতার। তুমি আমার বুকে এসো সুন্দরী। তুমি আমার দুরন্ত খিদে আর সুস্বাদু খাবার। ওর মতো বিপদধারী জানুয়ারি চল। আমার তুই বুঝতেই পারছিস, নিয়তি তোর চুলির মড়ি ধরে টানছে, তুই ওর পাশে যা। এবার দেখ মজা কেমন। দ্বিতীয় গুলিটা যদি তোর নিজের বুকে নিতে না চাস তাহলে ওকে ছেড়ে দে। দিলাম
কিন্তু ছায়া শুনিবি শান্তির নেড়ে জয়পুরের বুকে তোদের এই নারকীয় খেলা কবে বন্ধ হবে বলতে পারিস? যেদিন জয়পুর থেকে সরে যাবে শয়তানদের কালো হাতের থালা, শয়তানি কালো বাজারি আর অন্যায় অবিচারের খেলা সেই দিন মনে রাখিস, তার আগে নয়। আয় আয় কালকে উঠে চলে আসি যে শয়তান, আবার দেখা হবে। সাধমন্ত্রী এলো পড়বে না আর রাধাও নাচবে না। সুতরাং এদের কুকীর্তির বায়ু এই জয়পুরের আকাশকে বিষাক্ত করে তুলবে। এই যে হিন্দি ছবির লড়াকু হিরো, আরে এমনি ভাবে তুমি কি আমার হৃদয় জয় করতে পারবে? আমি গ্রাম বাংলার সহজ সরল ছেলে, তাই বলি এই নয় যে পাষাণের কাছে জল ভিক্ষা চাই। আমি হৃদয় হীরা, বাংলা শাশ্বত নারী সমাজের কলঙ্ক। নো 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 নেভার, ইট ইজ অ্যাবসার্ড। Yes, yes, it is absolutely correct. নারী সুন্দরী হয় কিসে জানেন? তার সম্ভ্রম আর লজ্জা। সেই লজ্জাই তো আপনার নেই। তাহলে তাহলে আপনি কিসের সুন্দরী, কিসের এত অহংকার আপনার? তার সমান আমি তোমাকে দেব না। মনিকুশ কন্ডেল হাজার চেষ্টা করলো, এখনো তোমাকে আমি আমার পদ সেবা করার অধিকার দেব না। তুমি আমাকে চড় মারলে? না, শালীনতার শেষ সীমাটুকু পেরিয়ে যাওয়ার যোগ্য পুরস্কার দিলাম। কিন্তু আমার গায়ে হাত তোলার কোনো অধিকার তোমার নেই। জানি, কারণ আদালতের রায়ে হাজার আপনি আমার স্ত্রী নন। কিন্তু এই সমাজ সংসারের বুকে দাঁড়িয়ে মানবিকতার আদালতে আপনার এই আজকের আচার ব্যবহারের কি জবাব দেবে বিশেষ অরণ্য দেবী? কারোর কাছে আমি আমার কাজের জবাব দিয়ে করতে রাজি নই। তাহলে এই শান্ত শিশুতোল গ্রামের মুখে এরকম উচ্ছৃঙ্খল জীবন যাপন করছেন কেন? কি চান আপনি? আমি চাই আমার রূপ যৌবন শরীর দেখিয়ে আমি তোমার বুকে কামনার আগুন জ্বালাতে, যে আগুনে তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। ভালোবেসে যে অধিকার আমি পাইনি, আমি আমার এই যৌবনের খেলায় অরুণা দেবী, পুরুষের কাছে নারীটাই যদি সব হতো তাহলে তারা বিয়ে না করে ওই পতিতালয়েই যেত। নারীর রূপ যৌবন আর হৃদয়ের মধ্যে যে প্রেম প্রীতি শ্রদ্ধা ভালোবাসা নামক বস্তুগুলো রয়েছে সেগুলো উপলব্ধি করার মতন শিক্ষা বিবেক মনুষ্যত্ব আপনার কোনো কালে ছিল না আর আজও নেই। Yes, একদিন কলকাতার বুকে দাঁড়িয়ে আপনি আমায় বলেছিলেন এই কলকাতা ছেড়ে চলে যেতে, আর ভবিষ্যতে কোনোদিন যেন আমি আপনার সামনে না আসি। আর আজ সেই জয়পুরের মাটিতে দাঁড়িয়ে আমি আপনাকে বলছি 24 ঘন্টার মধ্যে আপনি এই কোকিনী পোশাক আর মায়াবিনী মন নিয়ে এই জয়পুর ছেড়ে চলে যাবেন, আর ভবিষ্যতে কোনোদিনও আমার সামনে আসবেন না। আপনার এই নগ্ন বিভৎস ছবিটার মুখে না কান্না শোভা পায় না অনন্য দেবী। এ ছবি শুধু কাঁদাতে জানে, কাঁদতে নয়। তাই আমি করো জুড়ে বিনতি করছি, এই মেঘি কান্নার মোহজাল বিস্তার
না করে এই শান্ত সৌম্য জয়পুরের আকাশ বাতাসকে বিষাক্ত না করে আপনি জয়পুর ছেড়ে চলে যাবেন। চলে যাচ্ছি তীব্র অপমানের দাবদাহে। আজ আমার সর্বাঙ্গ জলে পড়ে ছাই হয়ে পাশ্চাত্য শিক্ষা বিবেক মনুষ্যত্বকে এমনি ভাবে কোথাও অপমানিত হতে হয়নি। আমার স্বাভিমানের অহংকার স্বামীর কাছে চূর্ণ হয়েছ, একে লজ্জা কিসের অরুণা? শান্ত, তো কি বলছো তুমি? যার জীবনে কোনো মূল্য নেই, যার যা ঘটবে, যা চিরন্তন সত্য, যা আমি আগে থেকেই জানতাম। তার মানে আমি ভালোবাসার অভিনয় করে তোমাকে এই শিক্ষায় দিতে চেয়েছিলাম যে কাঁচ আর কাঞ্চন এক নয়। যাকে তুমি অনাদরে দূরে সরিয়ে দিচ্ছ সেটা হলো কাঞ্চন, আর যাকে তুমি আদরে সোহাগে নিজের বুকে জড়িয়ে ধরে রাখতে চাইছো সেটা হলো কাঁচ, যে তোমার বুকটাকে রক্তাক্ত ক্ষত বিক্ষত করে দিতে পারে কিন্তু ভালোবাসার বাড়ি সিঞ্চন করতে পারে না। অশান্ত, আমি কুশিক্ষার কবলে পড়ে সারাটা জীবন ভুল পথে ছুটেছ। যারা তোমার জীবনটাকে আলোকিত করার স্বপ্ন দেখাচ্ছে তারা কেউ সূর্য কিংবা চন্দ্র নয়, সবাই বিদ্যুতের ঝিলিক, হঠাৎই আসে আবার হঠাৎই মিলিয়ে যায়। কিন্তু রূপক একটা লোভী চরিত্রহীন লম্পট মাতাল, যে লোভের বশবর্তী হয়ে নিজের জন্মদাতা পিতাকে খুন করতে চায়, তার জীবনে নারীর মর্যাদা যে কতখানি তা তুমিই বিচার করো। কিন্তু তুমি মায়ের দুচোখে চলে ওঠা প্রতিহিংসার আগুন নেভাতে আজ আমি একটা জঘন্য খুনি, সব জীবনের শেষ পরিণতি ফাঁসি কিংবা যাবজ্জীবন জেল। আর কুশল এই পুরুষ সমাজের আদর্শর প্রতীক, শাশ্বতবাদ নারীদের স্বপ্নে চাওয়া শিলের ন্যায় স্বামী, আরে সাধারণ মানুষের পরিত্রাতা ভগবান, যে শুধু দিতে শিখেছে নিতে নয়, হাজার আঘাতের পরিবর্তে যে শুধু ভালোবাসতে জানে কিন্তু ভালোবাসার কাঙাল নয়। অশান্ত, 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 তোমার এই কথাগুলো তুমি আমাকে আগে বলোনি কেন? কেন তুমি আগে ভাগিয়ে দাওনি আমার জীবনের মহা ভুল? ভুলকে ফুল করে ফুটিয়ে তুলতে পারলেই তো পাবে জীবনের সার্থকতা, সঠিক নিশানা। ওই কুশল তোমার তীরের ঘৃণার অবজ্ঞার তীরে আজ রক্তাক্ত ক্ষত বিক্ষত, তাই যদি পারো তার পায়ে ধরে ক্ষমা চেয়ে নিও, আর তার পবিত্র ভালোবাসায় নিজের জীবনটাকে সার্থক করো, পূর্ণ করো। কিন্তু কুশল, কুশল, কুশল কি পারবি আমার এই হাজার অপরাধকে ক্ষমা করে দিতে? পারবে, পারবে, নিশ্চয়ই পারবে, কারণ ওরা যে ঈশ্বরের আশীর্বাদ ধন্য ক্ষমার পাহাড়। ক্ষমা করাই যে ওদের একমাত্র ধর্ম আর একমাত্র কর্ম। আর সবশেষে তোমার জন্য রইল আমার শুভ কামনা। এই কুশলের মতো এক আদর্শবান পুরুষের যোগ্য সহধর্মিণী হয়ে সুখী হও অনন্যা, সুখী হও। অশান্ত,
আমার মায়ের পায়ের জবা হয়ে উঠলা ফতেমান, আমার মায়ের পায়ের জবা হয়ে উঠলা ফতেমান। কতগুলো আছে দেখে দাও, 2-4টে সিম কেটে দাও, 4 ঘন্টা হয়ে গেল। সাধু সজ্জনদের বিসর্জন দিয়ে তুই ওই শয়তানের শাস্তি দেওয়া শাস্তি দে। উত্তর রূপ থেকে যেন একজন শয়তান রেহাই না পায়, যেন কেউ এসে না বলতে পারে। রক্ষা করো, আমাকে রক্ষা করো, দয়া করে মা, তুমি আমাকে রক্ষা করো। কে তুই? কি তোর পরিচয়? আমি এই জয়পুরের একজন সাদা সিধে সরল মানুষ, আমি রতিকান্ত সাহা। সত্যি কি তুই সহজ সরল মানুষ? তাহলে তোর কে এমন শত্রু আছে যে যার ভয়ে তুই এখানেই চলে এসেছিস? সে আমারই ছোট ছেলে মা, সে আমারই ছোট ছেলে, ছেলে হয়ে বাপকে খুন করতে চায়। কিন্তু তোর বড় ছেলে সে তো কবে পাগল হয়ে গেছে মা গো। মিথ্যে কথা, যে আপন সিদ্ধি স্বার্থ করবার জন্য তুই তাকে পাগল করে রেখেছিস। মা তুই কি বলছিস মা? তুই নিজেকে খুব বেশি চালাকি মনে করিস, তাই না? তাই তোর সব চালাকি জবাব দিতে তোর নিজের ছেলে তোর বিরুদ্ধে আজ অস্ত্র ধারণ করে দিয়েছে। আমার ছেলেটা এরকম ছিল না মা। ওই অশান্ত নামে একটা বোকাটিয়ে ছেলে আর একটা বাজে মেয়ের পাল্লাই পড়ে আমার ওই ছোট্ট ছেলেটা। কারো রক্তে নয়, কারোর সাহায্যে নয়, তোরই বাপের তোর দূষিত রক্ত। কিন্তু আমি তো জ্ঞান তো কোনো পাপ করিনি মা। মা গো, তোর সামনে যে এই নোরা ঘুম পাহাড় প্রমাণ মিথ্যে কথা বলছে, তুই ওকে শাস্তি দে মা, তুই ওকে শাস্তি দে। জয় মা মুন্ডমালিনী। আরে কলিকাল ছাগলে চাটে বাঘের গাল। আরে ভাসতেছি, তোরাতে মরবো নাকি মা? না, তুই মরবি তোর নিজের ছেলের হাতে। আর সেই দিনটা বেশি দূরে নয়। তুই নিজেকে খুব বেশি চাকরি মনে করিস, তাই না? ছেলেগুলোকে একটু সুপথে ফেরানো যায় না? কারণ তাদের সারা শরীরে প্রবাহিত হচ্ছে দূষিত রক্ত। তাই মায়ের সাধ্য নেই তাদের সুপথে ফিরিয়ে আনতে। সবটির মূল ফেরক মাতাল রক্ষণ ওই অশান্ত, তাকে তুমি একবার সামনে এগাও। শয়তান মাথাটা ছিনিয়ে খেতে তাই না, শয়তানের শিরোমণি রতিকান্ত সাহা। তুমি কি বলছো বাবা? তুমি আমার ছোট ছেলের বন্ধু, তাই বুঝি তোমার শত্রু হয়ে গলায় কাঁটার মতো বলছি? তা কেন হবে বাবা, তা কেন হবে? আমি বলছিলাম কি, আমার ওই ছোট ছেলেটাকে একটু বুঝিয়ে বলো, সে আমার সমস্ত টাকাগুলোকে সর্বশান্ত করে দিচ্ছে। বাপের পয়সায় ভাই ধ্বংস হয় রতিকান্ত সাহা। সহজে কারোর কথায় রোধ করা যায় না। তাই এখানে কাল বিলম্ব না করে এখান থেকে চলে যাও রতিকান্ত সাহা। চোখের সামনে সব কিছু ধ্বংস হওয়া তুমি দেখতে তুমি বিরাট হতো। তার আগে নিজের ছেলের রক্তে হাত লাগিয়ে আমি প্রমাণ করে দেবো যে আমি রতিকান্ত সাহা। সব কিছুর বাধায় প্রাচীরকে সুতীক্ষ্ণ ছুরির দিয়ে কেটে ফালা ফালা করে আমি প্রমাণ করে দেবো আমি রতিকান্ত সাহা।
কারণ রূপক এখন হেরোইনের নেশায় বুধ হয়ে আছে, আর সেই নেশার ঘরে বাবার বুকে ছুরি বসানোটা তার কাছে জল ভাত। সাবাস, এই তো আমি চাই। এই না হলে আমার সন্তান যে মায়ের আদেশ পালন করতে করতে সেই হাসতে হাসতে ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডে প্রবেশ করতে পারে। তোমার ছেলে তোমার প্রতিশোধ স্পৃহার জ্বলন্ত মশাল, যে তোমার আদেশে সবকিছুকে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে পারে। আর সেই ধ্বংসস্তূপের উপর আমি দাঁড়িয়ে আমি প্রাণ খোলা হাসি হাসতে হাসতে নিভে যাবে আমার এই দু চোখের আগুন। আর সেই আগুনে তুই অগ্নি শুদ্ধ হবি। আর তার মায়ের কঠিন কঠোর বলো মা, বলো কি তোমার আদেশ? আমি আমার জীবন দিয়েও সেই আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমার আদেশ নেই নীতি বিসর্জন, শুধু ধ্বংস ধ্বংস আর ধ্বংস। বড় ছেলে পাগল আর ছোট ছেলে সানি তো ছোড়া নিয়ে বাবার গলায় ধার পরীক্ষা করতে চাইছে। পাপের পরিণাম বুঝি এমন হয়, ভুল পথে পা রাখলেই জীবন দিয়ে সেই ভুলের মাসুল গুনতে হয়, তাই না দাদা? দেখি আমি কি দেখছি? আমি ভুল দেখছি না স্বপ্ন দেখছি? না, স্বপ্ন নয় দাদা, স্বপ্ন নয়। আজ থেকে এটাই আমার জীবনের সত্যি। তোমার দেওয়া অনন্য নামটা আমি আমার জীবন দিয়ে সার্থক করতে চাই দাদা। তাহলে তোর মদের নেশা আর উচ্ছৃঙ্খল জীবনযাপন আজ থেকে চিরতরে ত্যাগ করলাম দাদা। পাবি তো তোর এই কথার মর্যাদা রাখতে? না পারলে দাদা হয়ে তুমি পারবে না বিবেকের পিঠে শাসনের চাবুক মেরে আমাকে শাসন করতে পারবো না দাদা। পারবো রে বোন, পারবো। কিন্তু তুই কোনদিন অনুশোচনা অশ্রুর জলে ভাসবি না তো? কোনদিন বলবি না তো যে তোর দাদার জন্য তোর জীবনটা ব্যর্থ হয়ে গেছে? এই জয়পুরের বুকে সহজ সরল পল্লী বধুর জীবন যাপন করতে তোর শিক্ষা, বিবেক, আদর্শ কোনদিন বিদ্রোহ করবে না তো? তাহলে আমিও তোর সুখের জন্য জীবন পান করলাম। দাদা, তোমার শিক্ষার অমর্যাদা করে যে অপরাধ আমি করেছি তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা। তুমি আমাকে ক্ষমা চাইতে হবে না রে বোন, ক্ষমা চাইতে হবে না। অনেক আগেই তোকে আমি ক্ষমা করে দিয়েছি দাদা। আরে বোন, হ্যাঁ, অনুশোচনার অশ্রু জলে ধোয়া মানুষের দেহ মন পবিত্র হয়ে ওঠে, আর সেই
অনুশোচনার অশ্রু জলে ধোয়া। তুই তো আমার খাঁটি সোনা রে বোন, খাঁটি সোনা। কিন্তু আমি তো কাঁদতে জানি না অনুপ। তাহলে আমার মনের মধ্যে জমে থাকা গ্লানি দূর হবে কিসে? কে বলেছে তুমি কাঁদতে জানো না? অন্তরাত্মার কান্না কি সবসময় চোখে দেখা যায়? অনুশোচনার গ্লানি যদি তোমায় কুড়ে করে না খেত, তাহলে তুমি এখানে ছুটে আসতে না সোনালি। দাদাকে সুস্থ করার বর্ত নিয়ে তুমি চিকিৎসা করছো, অথচ আমি তোমাকে সেদিন তোমাকে অপমান করার জ্বালা আমি তোমার থেকে কম সহ্য করিনি অনুপ। তাই তো বিবেকের দংশনে আমি ছুটে এসেছি তোমার কাছে ক্ষমা চাইতে। শুধু কি তাই, আর কিছু নয় বৌদি। বৌদি? ঝগড়াটে ননদিনী হলেও আমি তো একটা মেয়ে, তাই মেয়ে হয়ে মেয়ের চোখের ভাষা আমি খুব সহজেই বুঝতে পারি। বৌদি। তাই যদি সাত সকালে ঝগড়া করতে শুরু করেছি, করবই তো। আমি যে সংসার আকাশে ঝগড়াটিনি ননদিনী নারদমণি, কিন্তু তোমাদের মধ্যে যেন কোনো ঝগড়া ঝাঁটি না হয়। আমি বাইরে আছি, আমি সব দেখবো, সব শুনবো। যদি কিছু বেচাল হয় তাহলে আমি কিন্তু বুঝিয়ে দেব আমি রায় বাঘিনী ননদিনী। বেচাল আর কি হবে ননদিনী? যত জ্বালা তো তোমার এই দাদাকে নিয়ে। তুমি এখনো আমাকে জড়িয়ে ধরনি কেন? সব সাজান চিনেছি, ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব কেউ আপন নয়, ওরা আমাদের কেউ আপন নয়। শুধু স্বার্থের দাস এই বেঈমানি আর জগৎটাই হয়ে গেছে, তাই কাউকে বিশ্বাস করা উচিত নয়। কথা কইবেন না হাওয়া, সবাই যদি বেঈমান হতো। তোকে বাদ দিয়ে পড়ছি রে রহমত, তুই কিন্তু একমাত্র আমার সঙ্গে কোনো বেঈমানি করিস নেই, তাই তোকে দিতে চাই আমার একটা মহান কাজের দায়িত্ব। বলেন বাবু। আরে একটু পরে ওই রূপক শরবত খেতে আসবে, কায়দে করে এই মিষ্টাটা শরবতে মিশিয়ে দিবি, ঠিক আছে? কি বলছেন হ্যাঁ? যে আমার কাজে বিরুদ্ধাচরণ করে ছেলে বলেও ক্ষমা করি না। আপনি করুন, একজন নিরপরাধ মানুষকে কি আপনি আপনার পাপের কাজ করাচ্ছেন কেন? বেটা তোমায় আমি কতদিন বলেছি না আব্বাজান, এই এনার কাছ থেকে তুমি ফিরে এসো। আজ বুঝলে তো বাবা কি করে শয়তান তোমাকে ঘুড়ি সাজিয়ে নিজের গুনাহ চাপা দিতে চাইছে। ঠিক বলেছিস বেটা, আমিও কাম করবো না, তাই তো তোর হাত ধরে এখান ছেড়ে অনেক দূরে আমি চলে যাবো। কোথায় যাবি? পরপারে আমার কথা মতন তুই কাজ না করলে সে ব্যবস্থাটা আমি নিশ্চয়ই করে দেব। বেশ, আমি রতিকান্ত সাহা বাংলাদেশ থেকে আসার পর তাই তোকে এখানে থাকার ব্যবস্থাটা আমি করে দিয়েছি। চলে এসো আব্বাজান, আপনার হাজার হাজার পাপের সঙ্গী, কিন্তু আর নয়। এসো এসো আব্বাজান, এসো। কোথায় যাবি? এক পা তোলার চেষ্টা করলে তোর বাপ বেটাকে আমি ঘুরে শুয়ে দেবো। তা তুই পারবি না রে শয়তান, তোর মতো দু চাকির কি কেমন সারা জানো
ওই শয়তান তোকে শয়তান, শয়তান রতিকান্ত সাহা, তোকে আমি ছাড়বো না শয়তান। দেখুন স্যার, দেখুন স্যার, দেখুন স্যার, এই গুন্ডুটা নিজের বাবাকে খুন করেও ওর আশা মিটেনি, শেষে আমাকে শয়তান আবার একটা মিথ্যা কথা বলে তোকে আমি রমজান বাবু, রহমত মিয়াকে খুন করার অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করলাম। বদলাল ঠিক আছে। আপনি বিশ্বাস করুন স্যার, এই শয়তানটা আমার বাবাকে খুন করে কথাটা সত্যি হলেও আমার কিছু করার নেই, প্রমাণ করবে আদালত। আদালতেই প্রমাণ হবে এটা কলিকা ছাগলি কাছে তুই আমার অনেক দিনের সাথীকে ফোন করেছিস, তোকে আমি দেখে নেব। শয়তান আমাকে দেখতে হবে না, শয়তান আমাকে দেখতে হবে না। আজ থেকে তুই তোর মৃত্যুর পাহাড় গুনতে শুরু কর। তোর মিথ্যার জাল কেটে আমি যদি বেরিয়ে আসতে পারি, তোর মৃত্যু আমার আল্লাহ রোধ করতে পারবে না। প্রতিবন্ধ বাবু আবারও একবার খোলা জলে মার খুললেন। জানি না আগের বারের মতো এবারেও নিজেকে শেষ রক্ষা করতে পারবেন কিনা। বদলাল ডেড বডিটা মর্গে পাঠানোর ব্যবস্থা করো। চলুন রমজান বাবু, চলুন। রাজনীতির এই চাল ছাগলে চাটে বাঁধির গাছ, কিন্তু আমার ছোট ছেলে এবারে রূপককে তোমার সামনে দাঁড়িয়ে কি বলবে? তুই তো আমার একমাত্র ছেলে, তুই তো সবই জানিস বাবা। তোর যদি কিছু হয়ে যায় আমার জীবন, তোমার কিছু না বলার থাকলেও আমার চেয়ে অনেক কিছু বলার আছে বাবা। বল কি বলি বল। দলিলের ঠিক এইখানটায় একটা সই করে দাও তো। মানে তুমি তোমার সমস্ত বিষয় সম্পত্তি আমার নামে দানপত্র করে দিচ্ছ। কি করে সম্ভব? তুমি এতদিন অসম্ভবকে সম্ভব করে এসেছো, আর আজ যদি আমি দানা করতে পারি তাহলে তোমার ছেলে হিসেবে পরিচয় হবে। আমি চাই না তোর ছেলের পরিচয়। যা বেরিয়ে যাবো, এ বাড়ি থেকে বেরিয়ে যদি হয় সেটা যাবে তুমি, আমি নই। কারণ তুমি কৌশলে দাদাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো, তারপরে আমাকে তাড়ানোর স্বপ্নটা আমি কোনোদিনও সফল হতে দেব না। কি করবি কি করবি? তোমার মতো শয়তানের সঙ্গে এক সংসারে বাস করি, তাই তোমার শয়তানিটা কিছুটা না শিখলে এই সংসারে টিকে থাকবো কি করে? ঠিক আছে বাবা, ঠিক আছে, তোকে আমি নিশ্চয়ই সই করে দেব, তবে সেটা কিছুদিন পরে। আর এই তো সবে আমি ভোটে দাঁড়িয়েছি, আর এমএলএ হয়ে অনেক ক্ষমতার অধিকারী হয়ে তুমি আমাকে পিঁপড়ের মতো টিপে মারবে না, কিন্তু সে সুযোগ আমি তোমায় দেব না। সই করো বলছি, সই করো বলছি, সই করো। সই করবে না, সই। করো সই। তুই কি করছিস? ছেড়ে বলছি, সই করো বলছি, সই করো। পাগল হয়ে যাই? না, পাগল আমি হইনি, পাগল হয়েছে বর্দা, তাকে পাগল করে
ছিল সে তোমাদের সৎ মা। ওই দেবীমার ছেলে অশান্ত, তার মানে অশান্ত তোমাদের বড় দাদা মায়ের সামাজিক স্বীকৃতি আর বিনা দোষে 14 বছর জেল খাটার অপরাধে আজ সে একটা ঘূর্ণিঝড়। কিন্তু এত কথা তুই জানলি কি করে? তুই তো এই সেদিনের লোক। রহমত চাচা আমাকে সব বলেছে, কারণ ওই রহমত চাচাই ছিল বাবুর সঙ্গী আর সাথী। না না, সাক্ষী নয়, আদালত নয়, এই দেবী মায়ের মন্দিরে হবে রতিকান্ত সাহার শেষ বিচার। বাবা বাবির সঙ্গে কোনো সম্পর্কের বাঁধন থাকতে পারে না। সব সম্পর্কের বাঁধনকে ছিন্ন করে পৃথিবীকে কলসমুক্ত করতে তাদের বিনাশ আনবে। অপর পাপীদের বিষাক্ত বিশ্বাসে ছেয়ে গেছে এদেশের আত্মা। আমার মতো হাজারো সেনা অফিসারের স্বার্থ নেই সেই দূষিত আকাশ বাতাসকে দূষণ মুক্ত করা। সেই দূষণের কালো ছায়া আমার সংসারকে গ্রাস করেছে। সেই কালো ছায়ার হাত থেকে আমরা কবে মুক্তি পাবো বাবা? তা তো জানি না রে মা। সারা জীবন দেশ সেবার পরিণাম যে এটা হবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি রে মা। বাবা আমরা তোরা দুজনেই তো ছন্ন সারা জীবনের শিকার। আর আমি সম্মানের পদে বসে অসম্মানের জ্বালা সহ্য করে যাচ্ছি। হ্যাঁ রে মা, এরকম কেমন আছে? ভালো নেই বাবা, একই রকমই আছে। ডাক্তারবাবু কেন যে আশ্বাস দিয়ে গেছেন সেটা আমি বুঝতে পারছি না। বেশি বোঝার দরকার নেই, ডাক্তার বাবুর মুখের কথাই যথেষ্ট। তিনি কথা দিয়েছে 7 দিনের মধ্যে হিরো সুস্থ হয়ে উঠবে। আর সেই 7 দিন আমি শুধু ডাক্তার বাবুর জন্য অপেক্ষা করছি। কিন্তু আজ পর্যন্ত কোনো চিকিৎসাই হলো না, তাহলে সুস্থ হয়ে উঠবে কি করে? সেটা ডাক্তার বাবুই বুঝবে। আমি জানি তিনি ধন্বন্তরী, তার হাতের গুণে মৃত রোগীও প্রাণ ফিরে পায়। না কুশল, এ তোমার ভুল নয়। আমি চেষ্টা করি মাত্র, বাকিটা সব ঈশ্বরের হাত। আপনার সেই ঈশ্বরের কৃপায় আমার স্বামী ভালো হয়ে উঠবে তো? কিন্তু বাবা, হিরোকের আরোগ্যের ব্যাপারে আজ পর্যন্ত কোনো চেষ্টাই তো করা হলো না, তাহলে ও সুস্থ হয়ে উঠবে কি করে? ও নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না মিস মশাই। চিন্তা আমরা করিনি ডাক্তার বাবু। তবু আপনি যদি আপনার গোপন তথ্যটা জানাতেন। নিশ্চয়ই জানাবো, আর কিছুক্ষণের মধ্যেই সব পরিষ্কার হয়ে যাবে। দাদা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, তাই না অনুপম? ঠিক তাই। কিন্তু আমার বড় সন্দেহ হচ্ছে, এই আলাদিনের আশ্চর্য প্রদীপ তুমি কবে হাতে পেলে অনুপম? এই মাত্র কিছুদিন আগে। আর সেই প্রদীপটা আপনাদের সামনে জল জল করে জ্বলছে। জানলাম অশান্ত একটা দুরন্ত ঘূর্ণিঝড়। আপনি পাপ পুণ্য আর ধর্ম অধর্মের সংমিশ্রণে গড়া এক অদ্ভুত জীব, যার উপরটা মানুষের মতো কিন্তু অন্তরটা শয়তানের। আপনি প্রকৃত মানুষ, তাই তো আপনি আমাদের পাগল হিরককে। কে বললো হিরক পাগল? হিরক সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক আর 5 জন মানুষের মতো। আর তাই তো এখনই হয়তো হিরক এসে বলবে। গুড মর্নিং ডাক্তার বাবু, আশা করি ভালো আছেন। অবাক হওয়ার কিছুই নেই, অশান্তদার কথা মতো আমি সম্পূর্ণরূপে সুস্থ। অশান্তদার কথা মতো আমি শুধু পাগলের অভিনয় করেছি মাত্র। কেন দাদা? কার জন্য তুমি পাগল সেজেছিলে? তোমার বাবার জন্য। তোমার বাবার অন্যায়ের বিরুদ্ধে হিরক বাবুর প্রতিবাদী মুখকে স্তব্ধ করার জন্য ব্ল্যাকমেল করে আমাকে হিরক বাবুকে পাগল করার চেষ্টা করছিল। উভয় সংকটে পড়ে যখন আমি দিশেহারা আর ঠিক তখনই আমি বলেছিলাম ওই ইনজেকশনের অ্যাম্পুলটা ছুঁড়ে ফেলে দিয়ে হিরক বাবুকে দিয়ে কিছুদিন পাগলের অভিনয় করা। আর তার মধ্যে আমি আমার সমস্ত কাজ সেরে ফেলবো। সেই সব কাজ কি বাবা? শয়তান নিধন।
যার জন্য এই শান্ত সুশীতল জয়পুরের আকাশ বাতাস আর বিষাক্ত সেই শয়তানকে হত্যা করে আমি করব আমার পাপের 16 গলা পূর্ণ। তাই বলে তুমি বৃদ্ধ হত্যা করবে দাদা? দাদা ওরে ওরে মিষ্টি শোনা বোন আমার, কিন্তু মন্দের ধ্বংস না করলে ভালোর সৃষ্টি হবে কি করে? তাই আমি চাই ধ্বংসের মধ্য দিয়ে এই নব সৃষ্টির উন্মাদনাকে ফিরিয়ে আনতে। কি ব্যাপার সোনালি? ওই অশান্ত আমাদের বড় দাদা বাবার প্রথম পক্ষের সন্তান। ঠাকুরজি, তুমি কি বলছো? ঠিকই বলছি বৌদি। বাবা শয়তানের জন্য দাদা আজ এই সমাজের বুকে এক ছন্ন ছাড়া জঘন্য অপরাধী, খুনি। তাহলে আমাদের সেই মা সন্ন্যাসিনী দেবী মা। তাহলে চলো না ঠাকুরজি, আমরা সেই মায়ের কাছে যাই। নিশ্চয়ই যাবো বৌদি। দাদা, নানার অনুমতি চাইতে হবে না, চলো আমরা সবাই যাই সেই মায়ের কাছে। আসি বাবা, আসি দাদা। ডাক্তার বাবু, আপনার এই অসাধ্য সাধনের জন্য আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। না না না, ধন্যবাদে আজকের আমি সন্তুষ্ট নই, আমি চাই আরো বড় কিছু। তাহলে বলো বাবা, তুমি কি চাও? আমি চাই ভিক্ষা। ভিক্ষা? কি ভিক্ষা চাও বাবা? আপনার এই পবিত্র ভিটেতে আমি আমার বোনের জন্য একটু একটু আশ্রয় ভিক্ষা চাই। তারপরে আপনি? আজ আমি ডাক্তার হিসেবে নয়, একজন ভগ্নী দায়গ্রস্ত দাদা হিসেবে আজ আমি এই বাড়ির দরজায় করুণা প্রার্থী। ওরা বাচ্চাচ্ছি কেন বাবা? তুমি এমন মহান মানুষ। দাদা মহান হলেও তার বোন তো মহৎ। শত অপরাধী অপরাধিনী আপনার এই মেয়েকে আপনি ক্ষমা করে দিন বাবা। বাবা দাঁড়াও, দাঁড়াও। বাবা, ওই একটা মধুর তাকে পৃথিবীর সমস্ত বাবারাই ভুলে যায় তাদের সন্তানের শত অপরাধ। বাবা, কিন্তু না, আমি ভুলবো না। আমি তোমাকে আমি ক্ষমা সুন্দর তোকে দেখতেও পারবো না যে পাপ এবং অপরাধ তুমি করেছো। বাবা, কি ভেবেছো তোমরা? একটা কলমের খোঁচায় তোমরা জীবন থেকে বাঁধবে, আর একটা কলমের খোঁচায় তার শেষ হয়ে যাবে। এটাই কি জীবন? মানুষের অঙ্কটা কিছুই নয়। বাবা, না 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 না, ক্ষমা নেই। যে অপরাধ তুমি করেছো তার যোগ্য শাস্তি তোমায় নিতেই হবে। আইন আদালত তো মাথায় থাক। আর আমার বউমা এই দেশে থাকবে, তাহলে আমি কিছুতেই মেনে নেব না। এনেছি বাবা, এনেছি। বাবা, তোদের আইন আদালত মাথায় থাক। আমি চাই এই সিঁদুরের বন্ধনে তুই আমার মাকে এই সংসারে বন্দি করে রাখ। তোমার কথা আমার কাছে বেদ বাক্য বাবা। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি যদি ক্ষমা না করতাম তাহলে এই স্মৃতিকে সিঁদুর থেকে পুড়ে দিতাম। শয়তান
তোমার মনস্কামনা পূর্ণ হয়েছে মা, কিন্তু আবার কি হলো মা? অশান্ত, আমি যে নিজে শেষ হয়ে গেলাম। আইনের চোখে আজ একটা আমি খুনি, ক্রিমিনাল। এই সমাজের চোখে সমাজ বিরোধী শয়তান। সাধারণ মানুষ আমাকে ভয়ে ভক্তি করে ঠিকই, কিন্তু অন্তরে ঘৃণা করে মা, ঘৃণা। তোর সেই পাপ মুছে আবার আমি তোকে না মা, তার সম্ভব নয়। বৃন্ত থেকে খসে পড়া ফুল শত চেষ্টায় নতুন করে বৃন্তে জোড়া লাগানো যায় না মা। কিন্তু এই বিশাল পৃথিবীতে তুই তো আমার একমাত্র আশা ভরসা। তুমি নিজেই সেই আশা ভরসার গলাটিকে খুন করেছো মা। আজ শত সাধনা সেই আশা বৃক্ষে বসা পাখির গান আর শোনা যাবে না মা। না না না, সেই আশা বৃক্ষকে আমি মৃত সন্দীপনে সুতা দিয়ে আবার আমি তোকে বাঁচিয়ে তুলব রে বাবা। বৃথাও চেষ্টা করে লাভ কি মা? নিরীহ মানুষ খুনের রক্ত যার সর্বাঙ্গে। না রে বাবা না। না দাদা না, যা করার তো আমরাই করেছি, তাই সেই খুনের রক্ত তোমার গায়ে লাগবে কেন? তুমি দেবী মার আদর্শ সন্তান, আর আমাদের দাদা হয়ে থাকবে। কোনো বিপদ তোমায় কোনোদিন স্পর্শ করতে পারবে না দাদা। আমাদের কথা বাদ দিয়ে তুই তোদের নিজেদের কথাটাই চিন্তা কর। নিজেদের কথা? তোরা সবাই মিলে জয়পুর ছেড়ে অন্যত্র গিয়ে ভাগ্যভাবে জীবন কর। আর এই নে তোদের, এই নে, এতে 11 লক্ষ টাকা আছে। এটা তোরা সবাই মিলে ভাগ করে নিবি। নে ধর। কিন্তু দাদা, কোনো কিন্তু নয়, এটা তোদের দাদার আদেশ। অশান্ত, অশান্ত, তাই তোমাকে ছেড়ে, মাকে ছেড়ে ওরে পাগল, আমাদের ছেড়ে না গেলে একদিন যে তোরা নিজেরাই ধ্বংস হয়ে যাবি। ধ্বংস হতে কি আর বাকি আছে দাদা? খুন ধর্ষণ রাজধানী করেই তো আমরা। না, ওগুলো সব আমি করেছি রে আমি। তোরা সম্পূর্ণ নির্দোষ। তুমি আমাদের পাপের বোঝা মাথায় দিয়ে ওরে, পরশ পাথরের স্পর্শে লোহা যেমন সোনা হয়ে যায়, তেমনি তোদের মতো পরশমণির সাহায্যে আমি ওই শয়তানদের শাস্তি দিতে পেরেছি। তাই এই নে তোদের সাহায্যে লাভ। এইবার বলো শান্ত, তোর আসল উদ্দেশ্য কি? মায়ের চোখের আগুন নিভিয়ে নিজেও নিভে যাওয়া। আমি যে তা সহ্য করতে পারবো না। আমার ছেলে অশান্ত খুন করতে চাইছে না, আমাকে খুন করতে চাইছে। আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো, আমাকে। হাত থেকে কাউকে রক্ষা করার ক্ষমতা মায়ের কাছে নেই। তোকে রক্ষা করতে পারবে না। তার মানে 25 বছর আগে তোর কপাল থেকে মা এলোকেশি উমাকে রক্ষা করতে পারেনি। তোকে রক্ষা করবে কেমন করে? মা, বলো মা। উমাকে ওর আমি তো কাউকে চিনি না। চিনবি না জানো, চিনবি। মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে তুই তাকে চিনতে পারবি। এই
না। চিনা লাগছে। লাগবে লাগবে বই কি, আমি যে তোর মহাপাপের মূর্তিমতি সাক্ষী। বলো মা বলো, বলো মা বলো, একে এই শয়তান কি এর প্রকৃত পরিচয়? ওই তো জন্মদাতা শয়তান, যে তোর পিতৃত্বকে অস্বীকার করে তোর মাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। তাকে ওই জানাটা শান্তি হয়নি রে বাবা। শেষে ও নিজের খুনের অপরাধ আমার মাথার উপর চাপিয়ে দিয়ে আমাকে 14 বছরের জন্য আমাকে জেলে পাঠিয়ে দিয়েছিল, আর তোকে ঠেলে দিয়েছিল ওই মৃত্যুর অন্ধকারে। চুপ করো মা, চুপ করো। এতদিনের ঘুমিয়ে থাকা শার্দুলটাকে তুমি নতুন করে জাগিয়ে তোলো না। তার হিংস্র দাঁত নখ বের করতে তুমি তাকে বাধ্য করো না। প্রশান্ত, বাবা তুই বিশ্বাস কর, আমি তো তোমাকে মেনে নিতে চেয়েছিলাম। তৈরি হ শয়তান, তৈরি হ। আজ মায়ের দুচোখের প্রতি হিংসার আগুন নেভাতে ছেলে হয়ে মুছে দেব মায়ের স্মৃতির সিঁদুর। ওটা আমার শিকার, আর আমার শিকারের দিকে হাত বাড়ালে তার কাটা হাতটা গিয়ে পড়বে ওই সাহারা মরুভূমির বুকে। সে সুযোগ আমি তোকে দেব না। আজ ওকে আমি শেষ করব। ওকে সে একমাত্র শেষ করার অধিকারী আমি। দেখছে না আজকাল তো দূষিত রক্ত কেমন কেমন সন্তানের দল নিজেরাই মারামারি করছে। সইটা করে দাও বলছি, সইটা করো। না 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 না, তা কি করে হবে? সবাই সবাই থাকতে আমি তোকে সব সম্পত্তি ব্যাংক ব্যালেন্স তোর নামে লিখে দেবো কেন? ওই কেন উত্তরটা তুই উপরে গিয়ে খুঁজবি রে শয়তান। তার আগে আমি চাই আমার মায়ের সামাজিক স্বীকৃতি। বল শয়তান বল, আমার মা, আমার মা কি তার সামাজিক স্বীকৃতি পাবে? বল শয়তান, আমার মা মানো দাদা, আমাদেরও মা, তাই মায়ের স্বীকৃতি আদায় করতে আমরা তোমার সঙ্গে আছি। এ কি, তুই তাহলে পাগল হসনি? না বাবা, তোমার শয়তানি জাল ছিন্ন করে দাদা সুস্থ সবল। বাবা, বনের পাপের মাঝে একটা উত্তম পুণ্যের কাজ করুন, মাকে সামাজিক স্বীকৃতি দিন। বলো শয়তান, বলো শয়তান রতিকান্ত সাহা, আমার মা মানে উমা দেবী কি তার ন্যায্য অধিকার ফিরে পাবে? সে নিশ্চয় তোদের সকলের ভাষায় আমি তো জানোয়ার, শয়তান, নরকের কি। তাহলে সেই পাপীর হাতে এই পবিত্র স্মৃতিতে আমি সিঁদুর পরাবো কি করে? দলিলটা দে। একই শয়তান। আমি শয়তান, তাই তোর শয়তানের দলিলটাকে ছেড়ে দিয়ে আমার সমস্ত সম্পত্তি তোদের 4 ভাই বোনের নামে এখানে লেখা আছে। বাবা, হ্যাঁ, আমি হাজারো পাপ কাজ করেও আমি মাথা উঁচু করে চলেছি, আর আজই চলবো। তোমরা কেউ ভেবো না আমি হার স্বীকার করছি, হাতটা আমি শিখিনি। জয় হয়ে আমি হাসি মুখে চলে যাব মৃত্যুর পরপারে।
অশান্ত বাবু, অনেক মানুষ অসংখ্য কুকাজের সঙ্গে জড়িত থাকার অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করলাম। রতনলাল, স্যার। ও শান্ত, তোমরা সবাই শুনুন আমার স্বীকারোক্তি শুনুন। উমা আমার তোমার স্ত্রী ওই অশান্ত আমার প্রথম সন্তান। আমি তাদের কোনো পূর্বাদ করিনি। আজ আমি স্বীকার করছি সবার সামনে, স্বার্থের উন্মাদন। আমি বুঝতে চাই সমাজের রীতিনীতি জীবন দিয়ে রাঙিয়ে দিলাম মায়ের স্মৃতি নিভে গেল সবই, এলো না তো দিতে কেউ জানে, একে একে সবই আমি শুধু আজ দেখা দাঁড়িয়ে নিভে গেল সবই, এলো না তো দিতে কেউ জানে।